মাতে ভোটের প্রচার শাসক বিরোধী রং খেলে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে ব্যারাকপুরের প্রার্থীরা। নৈহাটিতে খোল বাজিয়ে বসন্ত উৎসব পালন করলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। অন্যদিকে মন্দিরে পুজো দিয়ে প্রচারে অর্জুন সিং। একই সঙ্গে একে অপরকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন অর্জুন পার্থ। রাজ্য জুড়ে রঙের উৎসব, ছোট থেকে বড় প্রত্যেকেই মেতে উঠেছেন বসন্ত উৎসবে। এই বসন্ত উৎসবের আগের দিনই ব্যারাকপুরের বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অর্জুন সিং এর নাম। এরপরেই একদিনও দেরি না করে দোল উৎসবের দিন বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে রং খেলে প্রচার করলেন অর্জুন সিং। আমডাঙ্গায় 500 বছরের পুরনো করুণাময়ী কালী মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মী সমর্থকদের মিষ্টিমুখ করান অর্জুন সিং। সেখান থেকে তিনি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে কটাক্ষ করেন। নাটক চলছে, নাটক কোম্পানি জোকার আছে, চালিয়ে যাচ্ছে। আরো আসতে 10 দিন পরে দেখবেন এরা খুঁজে পাওয়া যায়। অনলি 10 ডেজ ওয়েট করুন, তারপরে খুঁজে পাওয়া যায়। কি হবে 10 দিন? দেখুন না, ওয়েট করছে। অন্যদিকে নৈহাটি এলাকাতেই বসন্ত উৎসবে মাতেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। দলীয় কর্মী সমর্থক ও স্থানীয়দের সঙ্গে দোল খেলেন পার্থ ভৌমিক। খোল হাতে দেখা গেল ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে। খোল বাজিয়ে আবির খেলে জনসংযোগ তৃণমূল প্রার্থী। নাচ গানে বসন্ত উৎসবে মাতল কচি কাচারাও। পাশাপাশি অর্জুন সিংকে জবাবও দিয়েছেন পার্থ। এর উত্তর ব্যারাকপুরের মানুষ দেবে। অর্জুন বাবু 4 জুন যখন রেজাল্ট বেরোবে চোখে সর্ষে ফুল দেখবে, যে হারে হারবে। ব্যারাকপুরের বন্ধুর প্রতিপক্ষ বন্ধু, রঙের ছোঁয়ায় জনসংযোগে মেতে ওঠেন দুই প্রার্থী। নাচে গানে আবির খেলে একেবারে অন্যরকম নির্বাচনী প্রচার করতে দেখা গেল বিজেপি ও তৃণমূলের প্রার্থীদের। রিপাবলিক বাংলা। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র চলছে জোর টক্কর। চতুর্থবারের জন্য জয়ে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি। কল্যাণের মুখোমুখি বিজেপির কবির শঙ্কর বসু। রিপাবলিকের মুখোমুখি হয়ে অনুন্নয়নকে হাতিয়ার করে প্রতিপক্ষকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির কবির শঙ্কর। রবিবারই ঘোষিত হয়েছে বাংলায় বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা। 19 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। জয় নিয়ে আত্মবিশ্বাসী কল্যাণ ব্যানার্জিকে খোঁচা বিজেপি প্রার্থীর। আমি তো বলেই দিচ্ছি, বাউন্ডারি আমি মারছি। হ্যাট্রিক গতবারে করেছি, বাউন্ডারি আমি মারছি। 2009 থেকে হারছি সিপিএম। সময়ের অপেক্ষা, দেখুন উনি কি করেন। আমি তো বলবো উনি বোল্ড আউট হবেন। তৃণমূল ভাঁওতার রাজনীতি করে, মানুষের জন্য কিছু করেননি সাংসদ তো বিজেপি প্রার্থীর। আজ অবধি পার্লামেন্টে উনি এখানকার কোন বিষয় তুলে ধরেছেন? আজ অবধি এখানকার কোন উন্নয়নের বিষয় উনি তুলে ধরেছেন? এখানে কি হয়েছে? কারো কিছু বলার নেই, সবাই যে যার বোঝে, তারা সবাই নিজের মতো কাজ করছে। যুযুধান শাসক বিরোধী প্রচারে জমজমাট লোকসভার লড়াই। শ্রীরামপুরে জোর টক্কর বিজেপি তৃণমূল দুই প্রার্থীর। রিপাবলিক বাংলা। লোকসভা নির্বাচন, তাই প্রচারের ময়দানে শাসক বিরোধী সব পক্ষই। দোল উৎসব, আর এই উৎসবের মধ্যে প্রত্যেকে ব্যস্ত জনসংযোগে। কেউ পুজো দিয়ে জনসংযোগ করছেন, আর কেউ বা রং খেলে। এমন সময় পূর্ব মেদিনীপুরের 500 বছরের পুরনো গোপীনাথ মন্দির থেকে এই বছরের লোকসভা নির্বাচনের দুটি ইস্যু তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা। দোলযাত্রা উপলক্ষে সোমবার পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের 500 বছরের পুরনো গোপীনাথ মন্দিরে যান শুভেন্দু অধিকারী। মন্দিরে পুজো দিয়ে রথের রশিতে টান দেন বিরোধী দলনেতা। মহাভারতের নির্দেশ মতো কাজ করবার বার্তাও দিয়েছেন তিনি। গোপীনাথজির রথে দড়িতে টানলাম, আরতি করলাম, দণ্ডবত প্রণাম নিবেদন করলাম। সবাইকে দোল পূর্ণিমার সনাতনী শুভেচ্ছা জানাই। সনাতন মানে চিরন্তন, যার আদি নেই অন্ত নেই। আমাকে মহাভারত দেওয়া হলো, যে মহাভারতে যা লেখা আছে সে কাজটা আমি পশ্চিমবঙ্গে করব। একই সঙ্গে দিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং রেখা পাত্রের জয় নিয়ে মুখ খুলেন বিরোধী দলনেতা। চাকরি দুর্নীতি, বেকারদের চাকরি লুট, সন্দেশখালীর মা বোনেদের
মধ্যরাত্রে ডেকে নিয়ে গিয়ে শাহজাহানদের পিঠা খাওয়া, এই দুটো ইস্যুর উপরে দাঁড়িয়ে নির্বাচন হবে। আর এই দুটো ইস্যুতে যে দুটো মুখ বাংলাতে মানুষ দলমত নির্বিশেষে দেখেছে, একজন অভিজিৎ গাঙ্গুলি আর দ্বিতীয়জন সন্দেশখালী রেখা পাত্র। দোল উৎসবের বিশেষ পূজার্চনায় নন্দীগ্রামের বিধায়ককে পাশে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দা সহ ভক্তরা। রিপাবলিক বাংলা। নেতা উদয়ন গুহকে পাল্টা জবাব দিয়েছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। দেখুন উদয়ন আর নিশীথে জোর টক্কর। আরো চাই সরকারি সুবিধা চাই, দিনাটার উন্নয়ন চাই, আর ভোটের বেলা নেই। এই জিনিসটা বেশি দিন সহ্য করুন। যদি মনে করেন আপনার এমপির দরকার নেই, তাহলে আপনাদের মন্ত্রী হওয়ার অধিকার নেই। জগদীশ পরাজিত হলে উদয়ন গুহ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবে, কারণ আমরা আপনাদের সুযোগ দেবো, সুবিধা দেবো, আর আপনারা অন্য জায়গায় ভোট দেবেন। এই জিনিস হতে পারে না, এই জিনিস করতে দেওয়া যাবে। দিনাটার মানুষ আজকে, দিনাটার যে অস্থির পরিবেশ, এই অশান্তির বাতাবরণ, দিনাটায় যে একনায়ক তন্ত্র, এটাকে শেষ করতে চাইছে। মানুষ আজকে জেগে উঠেছে আজকে যেভাবে মানুষের দিনের পর দিন গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। গত পৌরসভা নির্বাচনে দিনাটার মানুষ ভোট দিতে পারেনি। দিনাটার মানুষের প্রত্যেকটা জিনিস মনে রয়েছে, এবং দিনাটার জাগ্রত জনতা কখনো কোনো কিছু ভুলে যান না। দিনাটার মানুষের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর, এবং সঠিক সময়ে দিনাটার মানুষ নিশ্চিতভাবে জবাব দেবেন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে।